হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আবার এলাম। কয়দিন বানানো হয়নি ভিডিও, ওই 8 নম্বর পর্যন্ত লাস্ট হয়ে গেছিলো। তারপরে আর বানানো হয়নি, টাইম হয়নি, একটু কাজ ছিল বলে এগুলো একটু আর করতে পারিনি। বাট আজকের অনেক লেটে শুরু করলাম। আজকে শুরু করেছি অফিস থেকে, ডিউটি চলে এসেছি তারপরে করেছিলাম। কারণ ডিউটি আসছি মানে আজকে অফিসের ডিউটি, অফিসে একটা ডিউটি, একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম হচ্ছে ওটা ব্লাড ডোনেশন ক্যাম্পের, যেখানে ডোনার আছে প্রায় 1,500+। সেই কারণে আমি ডিউটি, কালকেরও অনেক রাত পর্যন্ত ডিউটি হয়েছে, বাড়িতে গেছি। আর আজকের অনেক সকালবেলা বেরিয়েছি। ফার্স্ট স্টেপটা আমি করতে পারিনি, ভিডিওটা আমি সকাল 7টায় ডিউটি বেরিয়েছি। তারপর ডিউটি বেরিয়ে দাদাকে নিয়ে এসেছি, অফিসে ছেড়েছি, দাদা কাজ করছিল, আমি আবার একটু কাজ দিয়েছিল সেটা দিয়ে আবার আমি চলে গেছিলাম ওখানে, মানে দিদিকে আনতে, দাদার ওয়াইফকে আনতে গেছিলাম, দিদিকে আনতে গেছিলাম। দিদি যেহেতু রক্ত ব্লাড দেবে বলেছে, হ্যাঁ, এবার আমি ভেবেছিলাম ব্লাড দেবো, বাট আমি ব্লাড দেওয়াটা আমার পক্ষে অসম্ভব। কিন্তু আমার রক্ত নেই শরীরে, আমার রক্ত আমার শরীরে আছে শুধু ওই, বুঝতে পারছো, অ্যালকোহল। হ্যাঁ, মোটামুটি যার শরীরে যাবে সে একদম, ওই জন্য আর করতে পারিনি। দিদিকে নিয়ে এলাম, দিদিকে নিয়ে এসেছি, দিদি ব্লাড দেবে বলে গেছে, রেজিস্ট্রেশন করে ঢুকে গেছে। এখন আছে অফিসে, বাইরে প্রোগ্রাম, আমি বাইরে বেরিয়ে ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু বাইরে প্রোগ্রাম চলছে, আরও বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, ওই জন্যে যাতে বাইরে কোটা না চলে আসি, বাইরের সাউন্ডটা বোঝা যাবে না, আমার কথাটা বোঝা যাবে না, যেহেতু আমার কাছে মাইক নেই, নেই, আমি ইউজ করি না, ডাইরেক্ট ফোনের মাইক দিয়ে কপি হচ্ছে। বাট ওই জন্য আমি গাড়িতেই বসে ভিডিওটা বানাচ্ছি। বাট আমি যাব বাইরে গিয়ে, আমি বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে পুরোটা দেখাবো আস্তে আস্তে মানে কতটা অনেক বড়ই ব্লাড ডোনেশন ক্যাম্প। মানে আমি যতদিন গেছি আমি দেখিনি, বাট আজকে আমি যতদিন কাজ করছি এই প্রথম দেখলাম আমাদের এখানে সাউথের মধ্যে, যেহেতু শুধু সরকারি কর্মচারীদের, হ্যাঁ, ওদের যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আছে, ওরাই তরফ থেকে উদ্যোগ নিয়ে করছে, যেখানে টার্গেট নিয়েছিল 1000 ডোনারের, সেখানে হয়ে গেছে 1,500+ ডোনার, শুধু 1,500+ ব্লাড ডোনার আছে। বিভিন্ন হসপিটাল আছে, সবাই ব্লাড নিতে এসছে, ওই জন্যে তার মধ্যে দাদাও বললো দিদি ব্লাড দিতে এসে, দিদি বললো ব্লাড দেবো। হ্যাঁ, এখন দিদি গেছে, যাবে না বলছিল, দিয়ে এসেছি, ওই জন্য ভিডিওটা শুরু করলাম। চলো আপাতত বাইরে বেরিয়ে চারিদিক থেকে একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ, আজকের দিনটা একটু অন্যরকম, না গাড়ি না অফিস ডিউটি, আজকে শুধু ব্লাড আর ব্লাড প্রোগ্রাম হবে সেইটুকু। হ্যাঁ, এই নিয়েই কাটবে। বাট এখন যাবে, এরপরে তো ভয়েসটা পাবো না আমি, এখন এগুলো ভয়েসটা আমি পরে অ্যাড করে দেবো, হ্যাঁ, স্ক্রিপ্টটা। আপাতত বাইরে বেরিয়ে একটু আমি করে নিই, পরে আমি স্ক্রিপ্টটার মধ্যে ভয়েস অ্যাড করে সব কিছু বলে দেবো, কোথায় কি কোনটা কি। চলো বাইরের দিকে যাওয়া যাক। বাইরের দিকে যাই, দেখি দিদি কি করছে, কিছু করি না। আমি এখন এই যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। ওখানে সামনে অনুষ্ঠান হচ্ছে, কিছু বাউল সঙ্গীত টাইপের কিছু হচ্ছে। এদিকে বাম দিকে এসে সব বসে আছে যারা রেজিস্ট্রেশন করছে, ওরা সামনে ব্লাডের গাড়ি, ব্লাড কালেক্ট করে নিয়ে যাওয়ার গাড়ি হচ্ছে। যাচ্ছি, দিদি ভিতরে আছে, ভিতরে ব্লাড দিচ্ছে, এরা সবাই বসে আছে যারা কিটগুলো নিয়ে। চলো ভিতরে যাওয়া যাক। এখানে ওই বাম দিকে কয়টা বেড সব ফাঁকা হয়ে গেছে, দিয়ে চলে গেছে, লেট করে এসেছি অনেকটা। এখানেও অনেকগুলো দেখতে পাচ্ছি বেড করে আছে, সব ফাঁকা, এখনো তিনজন ব্লাড দিচ্ছে দেখতে পাচ্ছ। এই কোথায় গেল, কোন দিকটা দিচ্ছে দেখা, ভিতরের দিকটাই হবে। চলো ভিতরের দিকে যাওয়া যায়। ভিতরের দিকে আর একটা আছে, এখানে সব যারা কালেক্ট করে বসে আছে, এই তো এখানেই দিচ্ছে। এই তো সঙ্গীতা দি বসে আছে দিদির পাশে, দিদি শুয়ে ব্লাড দিচ্ছে, মুখে হাত দিচ্ছে কেন, দাও দাও ব্লাড দাও ভালো করে। হ্যাঁ,
দেখা যাক কত ব্লাড দেবে। 2 লিটার 3 লিটার 4 লিটার কত দিচ্ছ? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি 300 গ্রাম দিচ্ছ ব্লাড। হ্যাঁ, বেশি করে দাও ব্লাড। এই ব্লাড, এর ব্লাড যার শরীরে যাবে একমাত্র সেই বুঝতে পারবে হ্যাঁ কেমন ব্লাড কি হয় তার। হ্যাঁ, এই ব্লাড যার শরীরে যাবে তার মোটামুটি অবস্থা খারাপ আছে একদম। দেওয়া হয়ে গেছে ব্লাড, নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এত তাড়াতাড়ি সব তুলে দিল, হয়ে গেল, ব্লাড দেওয়া হয়ে গেছে। এখন তো ব্লাড দিয়েছে, কিট পুরো প্যাকেট পুরো ফুল, 300 গ্রাম পুরো ফুল। বাহ, একদম দেখো। এই তো দেখা যাক কি হয়। মোটামুটি এখন ব্যাপারটা হলো যে আমি তো অফিসে ওখানে ভিডিও করতে করতে বন্ধ করে দিলাম গায়েব, তারপরে আর করা হলো না। আবার শুরু করলাম। ওই স্ক্রিপ্টটা জুড়ে দেবো, ওখানে অনেক সাউন্ড জুড়ে, যদি সাউন্ডটা চলে আসে কপিরাইট, বাট ওখানে আমি ভয়েস দিয়ে জুড়ে দেবো ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা এটা, ভাগ্যটা কজনের এমন হয়। হ্যাঁ, রক্ত দিতে এলো, ফোন গিফট পেলো, রক্ত দিল, ফোনও নিল। সে রক্তটা 100 টাকায় বিক্রি করলো। হ্যাঁ, আর এই রক্তটা 300 রক্তটা 30,000 টাকায়, 40,000 টাকায় বিক্রি। ব্যাপারটা আমি বুঝতে পারলাম না কি হলো আজকে। আজকে আমি ভাবছি আমি যদি আজকে রক্ত দিতাম তাহলে নিশ্চয়ই আমারও হতো, কিন্তু কেসটা আমি এখনো বুঝতে পারলাম না। আপাতত আমাকে আরো ভালো গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে হিসাবটা কি। হ্যাঁ, প্রোগ্রামটা টানার, হ্যাঁ তিনি সব করলো, সব কিছু ব্যবস্থা করলো, টেনশন নিল, চাপ সব নিল, এ আরামসে 10 মিনিট শুয়ে রক্ত দিল। হ্যাঁ, দিয়ে হয়ে গেল। অ্যাকচুয়ালি রক্তের যে কিছু কিছু রক্তের যে এরকম জোর থাকে সেটা আমার জানা ছিল না, আজকে আমি জেনে গেলাম। তাই একটু কাজে ওখানে ব্যস্ত ছিলাম আর বেশি কিছু বলতে পারলাম না। এখন এই যাচ্ছি, হ্যাঁ বসে আছে, ফোনটা হাতে ধরেই আছে দিদি, হ্যাঁ অসুবিধার কিছু নেই, ওই জন্য আমি ফোনটা ধরে আছে। এখন যাচ্ছি, যাওয়ার পরে বোঝা যাবে যে যে বাজেট বলেছে ওটাই যাবে না ওভার হবে। হ্যাঁ, কারণ পেমেন্ট তো আমি, তারপর দেখছি হ্যাঁ যে রক্তের দামটা বাড়বে না কমবে। হ্যাঁ, আর একজনের তো আপাতত রক্ত শুকিয়ে যাচ্ছে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি দেখি সাউথ সিটি মলের দিকে। সাউথ সিটি মল থেকে কিংবা অফিস থেকে বেরিয়ে গেছি, আর অফিসে কিছু দেখাতে পারিনি প্রোগ্রামের। এখন সাউথ সিটি মলে যাচ্ছি, সাউথ সিটি মলে যাই, গিয়ে দেখছি কি হয়। হ্যাঁ, চলো যাওয়া যাবে। চলে এলাম ওই সাউথ সিটি মলে। সাউথ সিটি মল থেকে এখন যাচ্ছে, ফোন করে বাবু দাঁড়িয়েছে, ফোন নেবে বলে এখন ফোন দেখেই যাচ্ছে। ফোন ঠিক করো, কি ফোন নেবে? এই জীবনের প্রথম রক্ত দিয়ে ফোন নিচ্ছে। 300 গ্রাম রক্ত দিয়ে 40,000 টাকার মোবাইল। কজন আছে, কজন পর। চলো সাউথ সিটি মল ঢুকে যাক। সাউথ সিটি মলের ভিতরে ঢুকছি, যাচ্ছে ফোনের আনন্দে ফোন কিনতে। হ্যাঁ, এখন দাদার আজকের বুক ধড়াক ধড়াক করছে, যে ভাবছি যে কেন এর রক্তটা আমি নিতে গেলাম, আর কেন ভিতরে কোনো প্রোগ্রাম হচ্ছে, খুব আওয়াজ। হ্যাঁ চলছে, আমাদের সাউথ সিটি মল চলে গেলাম। করতে বারণ করছে, মোবাইল মোবাইল শুধু ফোন কেনা, ওই ফোন। চললাম ফোনের কাউন্টারে,
সামনেই নামানো আছে OnePlus, Oppo, কি নেবে দেখা যাক। ভিতরটা আওয়াজ হচ্ছিল খুব, তাই জন্যে OnePlus দেখবে, OnePlus ভালো দেখতে, বাজেটে দেখতে হবে কি বলে। স্যামসাং, ওইবার আছে ভিভো, ওই ভিভো কি নেবে, স্যামসাং ভিভো, আর এইবারে সামনে আইফোন, কোনটা নেবে আইফোন। এখন চিন্তা করছে, চিন্তা কি নেবে। হ্যাঁ, আর ওইদিকে একজনের বুক ধক 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 করছে। এই তো বুঝতে পারছি না কি নেবে, দেখা যাক, দেখা যাক কি নেয়, তারপরে দেখছি কি বলে। নেবে ঠিক করতে পারছে না এখন, কি ফোন নেবে ঠিক করতে পারছে না। হ্যাঁ, শুধু ফোন করে যাচ্ছে, দাদাকে ফোন করছে, দিদি ভাইকে ফোন করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফোন নেবে। হ্যাঁ, কাটবে, আমার ক্রেডিট কার্ডটা ইউজ হবে, তাই রক্তের কি দাম। আমি দাঁড়িয়ে আছি স্যামসাং কাউন্টারের পাশে, স্যামসাং, হ্যাঁ স্যামসাং কাউন্টারের পাশে দাঁড়িয়ে আছি। এরপরে ওর পাশেই একদম আছে আইফোনের, অপোজিট সাইডে ভিভো। হ্যাঁ, যাওয়ার সময় বেরোনোর সময় মনটা একবার একটা চক্কর মেরে তারপরে যাবো। মলের ভিতর ভিডিও করতে দিচ্ছিল না, সিকিউরিটিরা বারণ করছিল। হ্যাঁ, আজকে ছোটো ছোটো করে স্কিপ বাট প্রোগ্রাম হচ্ছে একটা মলের ভিতরে, ফাংশন, গানের আওয়াজ হচ্ছে খুব, বললাম না যদি কপিরাইট চলে আসে, ওই জন্য নিচে নেমে গেছি গ্রাউন্ড ফ্লোরে, মোবাইলে সব ওখানেই করছি। দিদি এখনো ডিসাইড করতে পারছে না কি। আমি বলেছি আমার যা ফোন আছে ওটা নাও, ভালো ফোন, দিদি কি ফোন নেয় এখন। দাদা বলেছে 30,000 35,000-এর বেশি কিনে দেবি না। হ্যাঁ, দাদা দাদা আমি বলেছি ঠিক আছে দেখছি, যাই তো এখন। বলছে ওর থেকে বেশি দামি ফোন আনলে ছুঁড়ে ফেলে দেবো, দাদা বলছে। দেখা যাক কি বলে। আমি আচ্ছা ঠিক আছে, কি করে দেখা যাক বলো। কি নেবে ঠিক হলো কিছু, কি নেবা সে তো সবাই জানে, সাউথ সিটি ঠিক করতে পারছে না এখন, ঠিক করতে পারছে না, ঠিক করুক তারপরে দেখছি কি হয়। এতক্ষণ সাউথ সিটির মলের ভিতরে ছিলাম, বাট প্রবলেম একটা, হ্যাঁ বাবুর দিদি মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রক্ত দিয়ে মোবাইলটা পেলো না এখান থেকে, ভেবেছিল সাউথ সিটি থেকে কিনবো, কিন্তু আমার জন্য একটু গুলিয়ে গেল। হ্যাঁ, মলের ভিতরে তো বেশি ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর একটা প্রোগ্রাম চলছে, প্রচুর আওয়াজ আসছিল বলে আর বেশি করতে পারিনি। 2-3টে কাউন্টার ঘুরলাম। ভিভো নেবে, V50 ঠিক হলো, বাট যা দাম তার থেকে, দাম যা বলছে একটু কম হচ্ছে না। বাট আমার একটা বন্ধুর দোকানে ফোন করলাম, ও ওখানে প্রায় অনেক টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে, তাই বাড়ির কাছাকাছি ওখান থেকেই নেবো বলে দিয়েছি, সেখান থেকে। তাই আমরা সাউথ সিটি মল থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, এখন এখান থেকে মন খারাপ, খিদে পেয়েছে, তাই রক্ত পেয়েছে, রক্ত দিয়ে ফোন কেনা হবে, কোনো কথা নেই, টেনশন করারও কিছু নাই। হ্যাঁ, রক্ত দেওয়া হয়েছে মানে মোবাইল লাগবেই। হ্যাঁ, মোবাইল নিয়েই যাও। আমার তো সাউথ সিটি মল থেকে বেরোয় অনেকক্ষণ ছিলাম মলে, ঠান্ডা হাওয়ায় শরীর জমে গেছে, মন থেকে পুরো ঠান্ডা মাথায় টুপি পরাচ্ছিল, বাট আমরা টুপিটা পরলাম না, তাই তো। টুপি না পরে একটু টাইম ওয়েট করে 2500 টাকা বাঁচিয়ে দিলাম, আর কি চাও। আর যাবো, কিন্তু মুখ টুক শুকিয়ে গেছে, বলছে খিদে পেয়েছে, কিন্তু না, ফোনটা এখন এখান থেকে। হ্যাঁ, দেখি যাই খাই দুটা,
কি খাবে বলছে খায়, তারপরে দেখছি ফোনটা কিনেই ছাড়বো, ফোন কিনে দেখিয়েই তারপরে ছাড়বো। রক্ত বিক্রি করে দেখি রক্ত দিয়ে ফোন কিনেছে, সেইটাই হবেই। চলো যা যা এখন পৌঁছে ফোন লাগানো, ফের ফোন কেনার সময় করবো। আমরা এখন সাউথ সিটি মল থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক অনেক বেরোচ্ছি। হ্যাঁ, আর এদিকে এই খাচ্ছে মোটামুটি রক্ত দিয়ে, তো আর এটা ফোনটা খেতে পারলো না এখন, ওই জন্য এখন ডিম খেয়ে, ডিম কলা খেয়ে ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, ফোন না খাবে ততক্ষণ না কোনো হবে, কেনা হবে, ফোন কেনা হবে। ফোন কিনে রেকর্ড হচ্ছে 300 গ্রামের রক্তে 40,000 টাকা দাম। কেউ রক্ত দেবে? হ্যাঁ, লাকি 1,500 মানুষ রক্ত দিতে এলো, তার মধ্যে একজন লটারি পেয়ে গেল, লাকি উইনার হয়ে গেল। হ্যাঁ, কি বলা যাবে। আমার তখন তো দুপুরবেলা মিস হয়ে গেল, দেখো এখন দেখা যাক কি হয়। আছে ছোট ছোট যে ক্লিপটা যখন অ্যাড করবো বোঝা যাবে মানুষটা কতটা রক্ত দিয়েছে কষ্ট করে, সেই রক্তটা কি হয়। রক্ত জল হয়ে জল, জ্যাম আর জ্যাম, জ্যামে ফেসে ফেসে যাচ্ছি আসছি। চলো জ্যাম থেকে যাই, ফের আবার চলে যাবো। যাওয়ার পথে আগে ফোন দোকানে যাবো, ফোন দোকানে গিয়ে ফোন নেওয়ার সময় কথা হবে। চলো আপাতত এখন গাড়ি চালানো যাক। এই এই তো যাই হোক, চলে ঘরে চলে এসেছি। ফোন আর আজকের হলো না। হ্যাঁ হ্যাঁ, রক্ত বিক্রি করলো কিন্তু ফোনটা আর হলো না আজকে। ফোনটা হবে আগামীকাল, কারণ আসতে দেরি হয়ে গেছে আমাদের। আস্তে আস্তে দোকান বন্ধ হয়ে গেছে, যে দোকান থেকে নৌগুলো চলে গেছিল, দোকান ফোন করেছিল, বললো কালকে 12টার দিকে যেতে, কালকে যাব, গিয়ে ফোনটা নেওয়া হবে। হ্যাঁ, আজকে শুরুটা অন্যরকম, আর হবে আর একটা অন্যরকম। বাট ফোনটা কেনা হবে। ফোনটার যেহেতু রক্তটা 40,000-এ বিক্রি হয়েছে, 40,000 এটা রেকর্ড হয়ে গেল আজকের এতদিনের দেখা। 1,500 লোকের মধ্যে একজনই লটারি পেলো। হ্যাঁ, এমন যে কে পেলো, যে সব অ্যারেঞ্জ করলো, যে সব দায়িত্ব, তারই লোকে এসে গেল। হ্যাঁ, যাচ্ছে, অসুবিধা কিছু নেই। আপাতত 40,000-এর 10,000 এসে গেছে, 30,000 বাকি আছে, ওটা পাওয়া যাবে, ওটা কালকের হয়ে যাবে। ফোনটা কালকে ঘরে এসে দেখি না আমাদের টাকলা এখনো জেগে আছে। হ্যাঁ, বদমাশি করে যাচ্ছে। ওটা কি গালে দিয়েছিস? কি জেম্মার? জেম্মার হলো না, জেম্মার মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, চলো তাহলে ফোন কেনা, ফোন কিনে শেষ না পর্যন্ত ফোন কেনা হবে, দেওয়া হবে, ঘর পর্যন্ত পৌঁছাবে, তারপরে শেষ হবে ভিডিওটা, তখনই এন্ড হবে, তার আগে এন্ড হবে না। অন্তত আমি ঘরে চলে এসেছি, আজকের মতন এই পর্যন্ত। খাওয়া দাওয়া করবো, সারাদিন অনেক চাপ হয়েছে, অনেক সকাল সকাল বেরিয়েছি। হ্যাঁ, তা আজকের এই পর্যন্ত থাক, কালকে আবার ফোনটা কিনতে যাওয়া হবে যখন, তখন দেখা হবে। আমি যাবো। তুই যাবি? কোথায় যাচ্ছি? তুই হাম করেছিস? ওরও হাম হয়ে গেছে, আমার আমিও খাবো, খাওয়া দাওয়া হবে। স্টপ হয়ে গেল, ফলতে ফেলতে বদমাসের কাছে হাত লেগে স্টপ হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো এবার। সকাল থেকে অনেক সকাল সকাল বেরিয়েছি, সকালে উঠে ঘুম পাচ্ছে খুব, ছোট্ট পুরো লাল হয়ে গেছে, চোখ হয়ে গেছে। আবার উঠিস, ফের উঠিস। বাবু বদমাশি করেই যাচ্ছে। হ্যাঁ, ও ও যাবে কালকে, ওর নিয়ে যাবো। দেখা যাক কি হয়। তবে ফোনটা কেনা হবে, যেহেতু রক্ত 100 টাকা। হ্যাঁ, কেউ একজন বিক্রি করলো 100-এ, আর মানে ভাবো 40,000-এ কিনে 100 টাকায় বিক্রি।
ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নি, আবার কালকে দেখা হবে। কাল ফোনটা কেনার পরেই, ফোনটা কিনতে যাওয়ার সময় দেখা হবে। আবার শুরু হলো সেই ফোন নিয়ে। আপাতত নিজেদের বাড়ি চলে এসেছি। হ্যাঁ, বাবু এখন দিদি এখন রেডি যাবে, কিন্তু এখন আবার চেঞ্জ হচ্ছে। রক্তের দামটা হয়তো একটু বাড়তে পারে। হ্যাঁ, 40 থেকে আগে টপকে যেতে পারে। এবার দেখা যাক কি ফলে, কখন হয়। যাবে, বেরোবে। সাই ঘরের ভিতর কি বলছে শুনি। কালকে সন্ধ্যা, কালকে তো দেরি হয়ে গেছিল, আর হয়নি। আজকের যা হবে তত তো রেডি তো যাবে বলে এখন চলছে। আসুক, তারপরে দেখছি কি বলে। চলো চলো চলো। ঠিক আছে, যাও তাহলে। কি করবে? আর এই মিশন ইম্পসিবল চলছে, দেখে এই তিনটে চলছে। তাহলে আজিজুলকে বলতো এই তন্ময়ের বাড়িতে কালকে চলে যেতে। চলো। না, আমার মাথা না গরম হয়ে যাচ্ছে, কিন্তু সিরিয়াস বলে দিচ্ছে এবারে। রক্ত, তুমি রক্ত বেচলে 100, আমরা রক্ত বেচলাম 40 গুণ বেশিতে। নেবে এরকম ডোনার? আর নেবে কোনোদিন? হ্যাঁ, যাচ্ছে এখন, এই যাচ্ছে, বেরোচ্ছে এখন রক্ত জল করে দিতে। গেট দাও। আমরা চললাম ফোনের সন্ধান। ফোনটা কিনে কাজে কমপ্লিট হবে যত সম্ভব। আমার 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 তো মন বলছে রক্তটার দাম বাড়বে। হ্যাঁ, দেখা যাক কি হয়, রক্তের দাম বাড়ে না কমে। এখন যেতে, চলো। কোথায় কত দূর যাবো? গাড়ির ইন্স্যুরেন্স ফেল, আমার সবই ইন্স্যুরেন্স। বসো, আমরা এখন যাই, দোকানে পৌঁছাই। দোকানে পৌঁছে তারপরে দেখা যাক রক্তের দাম বাড়ে কি কমে। রক্ত বেড়ে গেল 300 গ্রাম রক্ত, এটা 40,000। মোটামুটি পেয়ে আছে এটা। আপাতত মোটামুটি ঠান্ডা হয়ে আছে, কোনো অসুবিধার কিছু নেই। রক্তের দাম পেয়ে গেছে, খুশি একদম। এখন কি এতে সিম লাগাবে না বাড়ি গিয়ে? না, লাগিয়ে দাও সব কিছু। কোনটা লাগাবো বলতো? যাও একটা লাগাও, যেটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেখে যেতে হবে, সারাতে হবে, আমরা কিছু করতে পারবো না। ভাগ্যটা কত জোর রে ভগবান, আমাদের রক্ত এত দাম হবে। কার কাছে নিয়ে যেতে হবে, যেখানে সার্ভিস কালকে যাবো, তুই সামনে দিয়ে সর।
একদিন বাড়িয়ে নিবি ছুটি তো আরে না, জিনিসটাই তো একটা বাইরে তোর ইতে ভাইরাসটা চলে আসবে, তোর শরীরটাই খারাপ হয়ে যাবে। এই মাছ হাতের মধ্যে হাঁটছে, হচ্ছে না, পাচ্ছে না। এই ইনজেক্টর পিন দে, আমি দে দে ইনজেক্টর পিন দে। কোথায় যাবে? আচ্ছা আচ্ছা। এই জিওটা দেবো তো? হোয়াটসঅ্যাপটা খুলে না না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা এখন আছে ভালো গেছে না, ওইগুলো বাড়ি দিয়ে লাইট করে না না, এইগুলো সব সময় ট্রান্সফার করে নেবে 4 সময়। সময় লাগবে, ধরে বসে করে নেবে। ফিজিশিয়ান না হবে, এটা দিয়ে একটা ক্লোন করে নেবে। এটার সাথে অরিজিনাল প্রিমিয়াম খাবার দিয়ে অরিজিনাল দিব। কি করে দিবে? হ্যাঁ, ও পারবে। এই মেক বাই বিশেষ বলে লেখা আছে, ডিজাইন ভিউ খাবার দিয়েছি। নাইস। ইয়াস 40,000 রক্ত। তুমি পাবে, তুমি পাবে 300 গ্রাম রক্ত দিয়ে। আমরা রক্ত দিয়ে পেয়ে গেলাম। কালকে 300 গ্রাম রক্ত দিয়েছি। কোথায় তুলতে আমরা? হ্যাঁ, 1,500 মানুষ রক্ত দিয়েছে। আমাদের তার মধ্যে লাকি উইনিয়ার হয়ে গেছি 300 গ্রাম রক্ত। তাহলে গিয়েছিলাম সাউথ সিটি একবার, বুঝলো? আচ্ছা, হ্যাঁ, তো 1 ফোঁটা কমালো না। লাস্টে বেরিয়ে এগুলো একদিকে গিয়ে তোমার কাছে ফোন, আমি দাঁড়াও, আমি ফোন করছি। এখানতে ফটো তুললে না, ফটো খুব ভালো ওঠে, দেখবে। আমি জানাবো ফটোগুলো আমি করেছি। নেওয়া হয়ে গেল মোটামুটি 300 গ্রাম, 40,000 কমপ্লিট। কোটা ভালো না, বাড়ছিল, কমিয়ে দিলাম। এবার যাই বসেই পড়ে আর তিনশো গ্রাম রক্ত 40,000 টাকায় কিনলে। আর নেবে রক্ত? রক্ত নেবে? ঠিকই আছে। উনি ওয়ারেন্টাইন এসেছিল, জিজ্ঞেস করেনি বৌদি কোথায়? না, কমপ্লিট কমপ্লিট, আপাতত রক্ত কমপ্লিট। হ্যাঁ, এই পর্যন্ত চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল ফোনের রক্তের। আর সব যার হয়ে গেল, শুয়ে পড়েছে এখন। কি আর হবে কোনো? এই বলছি যে রক্ত ক্লোজ এটা কেটেছিস? হয়ে গেল, রক্ত একদম কমপ্লিট। তুমি কি রক্তটা বেচতে খুশি হলে? হ্যাঁ, আবার দিতে বললে আবার দিয়ে দেবো, কোথাও দিতে বললে আবার দিতে বললে দিতে হবে তো। এটা তো ইয়ে 16 প্রো ম্যাক্স। ও ভগবান, তুমি কি আর রক্ত নিতে চাও? আমার আর রক্ত লাগবে না, হ্যাঁ, আমি পরাধীন হয়ে যাব। হয়ে গেল। কি রক্ত যে, এই রক্ত আর কোথায় যাবে? মানে এই রক্তটা যে যার শরীরে যাবে, হ্যাঁ, তার সেও বুঝে যাবে যে কার রক্ত এসছে শরীরে। অসুবিধা কিছু নেই, আশা করি। হ্যাঁ, যদি তার রক্তটা শরীরে নেওয়ার আগে তার মোটামুটি পাগলার জোরটা একটু যেন বেশি থাকে, তাহলে বেঁচে যাবে আপাতত। রক্ত বেচা হয়ে গেল, সব হয়ে গেল, মোটামুটি কমপ্লিট। চলো, আজ পর্যন্ত খতম। আবার নতুন করে শুরু হবে, দেখা যাক আবার যদি কোনো রক্ত আসে।